গাজীপুরে ডাকাত আতঙ্কে ফাঁকা গুলি ছুড়ে গাড়ি ফেলে গেলেন পুলিশের এক কর্মকর্তা। ওই পুলিশ কর্মকর্তার নাম সাইফুল ইসলাম। তিনি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে কর্মরত বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় ডাকাত প্রতিরোধে ও ট্রাফিকের দায়িত্ব হিসেবে অবস্থান করা শিক্ষার্থীরা দাবি করেছেন, ওই ঘটনায় ৩ জন আহত হয়েছেন। তারা হলেন গাজীপুর রয়্যাল নার্সিং ইনস্টিটিউটের ছাত্র মাজেদুর রহমান ওরফে রুদ্র বয়স ২৪, সীমান্ত বয়স ২২ ও মোটরসাইকেলের চালক মোজাম্মেল হকের বয়স ৪৫। আহত শিক্ষার্থী মাজেদুর রহমান বলেন, ট্রাফিকের দায়িত্ব পালনের সময় একটি জিপ গাড়ির সাইরেন বাজিয়ে যাওয়ার সময় গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করেন শিক্ষার্থীরা। এ সময় চালকের আসনে থাকা মেয়ে ব্যক্তি দ্রুত চলে যান। অন্য শিক্ষার্থীরা তখন এক মোটরসাইকেলের চালককে অনুরোধ করে ওই জিপ গাড়ির পিছু নিয়ে গাজীপুর মহানগরীর তারগাছ এলাকায় ধরে ফেলেন। তখন জিপ গাড়ির চালক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশপাশের লোকজন গাড়িটিকে আটক করেন। পরে গাড়িতে তল্লাশি শুরু করলে চালকের আসনে থাকা ব্যক্তি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যান। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম বলেন, সাইফুল ইসলাম নামের ওই পুলিশ কর্মকর্তা ময়মনসিংহ থেকে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য ঢাকায় যাচ্ছিলেন। সাইফুল ইসলাম বলেন, তিনি কর্মস্থলে ফেরার সময় রাত ৩:৩০টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের মালিকের বাড়ি এলাকায় কয়েকজন যুবক গাড়ির গতি রোধ করেন। যুবকেরা গাড়ির কাগজ দেখেন। এরপর তল্লাশি করতে চাইলে তিনি দেখেন একজনের হাতে ধারালো অস্ত্র। এতে তিনি ধারণা করেন শিক্ষার্থী পরিচয় দিয়ে হয়তো ডাকাতি করছেন তারা। পরে তিনি গাড়ি নিয়ে দ্রুত চলে যান। এ সময় তারা দুটি মোটরসাইকেল নিয়ে বড়বাড়ি এলাকায় তার গাড়িতে হামলার চেষ্টা করেন। তিনি দ্রুত গাড়ি চালানোর চেষ্টা করলে ধারালো কিছু দিয়ে চাকায় আঘাত করে। এতে চাকা বসে যায়। ওই অবস্থায় তিনি ব্যক্তিগত পিস্তল দিয়ে ১ রাউন্ড ফাঁকা গুলি করে গাড়ি রেখে আত্মরক্ষা করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে।